আজ বধূ আমার পূর্বাহ্নকালে গঠে গেল ভালো করে, আমার পরাণ বধূর দর্শন হলো না। সখীরা বলছে, রাধে বলি এখন তো প্রায় দিব মধ্যাহ্নকাল, তাহলে বলে রাধারানী বলছেন, সখীরে যে ঘরে আমি থাকি সে ঘরে কৃষ্ণ কথা তো আমি বলতে পারি না, কৃষ্ণ ভজন করতে পারি না, কৃষ্ণ দর্শনে যেতে পারি না, সবেতেই আমার সতর্ক বাধা। যমুনায় জল আনতে দেয় না, পাছে আমার বধূর সাথে আমার দেখা হয়। কালো মেঘের পানি চাইতে দেয় না, পাছে আমার বধূর কথা আমার মনে পড়ে। উড়ে আমার নীল বসন করতে দেয় না, পাছে আমার বধূর কথা আমার মনে পড়ে। দিবাতের সন্ধ্যাকাল আমাদের জীবনে বার্ধক্যকাল, যাকে বলে ভগবানে যাবার কাল। তাই শাস্ত্র বলছে, শৈশবেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরও তরাস। তাই কৃষ্ণ ভজন করতে গেলে শৈশব কাল থেকে করতে হয়। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে ভক্ত প্রহ্লাদ বললেন কি, কৌমারে আচরিত প্রাগৈ ধর্মং ভাগবতাং দুর্লভং মনুষ্যং জন্ম তথাপি অধ্রুবম। অর্থাৎ কি বলছেন, কৌমারে, কৌমারে মানে বাল্যকালে, আচরিত আচরণ করতে হবে। বাল্যকালে আচরণ করতে হবে। কি আচরণ করব না, ধর্ম মানে ধর্ম। কোন ধর্ম? ভাগবতা, ভাগবতে উল্লিখিত যে ধর্ম। বলছেন শৈশবকালে আমরা আচরণ করব ভাগবতে উল্লিখিত যে ধর্ম, সেই ধর্ম। কেন? কারণটা কি? কারণ দুর্লভ মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্ম হলো দুর্লভ। তাই আবার অধ্রুবম মানে অনিশ্চিত, কখন কার প্রাণে চলে যায় কেউ বলতে পারে না। এই আছে, এই হয়তো থাকবো না। কমলা দল জল জীবন টলমলমা, পদ্ম পাতায় এক বিন্দু জল পড়লে টলমল করে, কখন পড়ে যাবে কেউ বলতে পারে না। তেমনি দেহরূপী পদ্ম পাতায় প্রাণ জল টলমল করছে, কখন পড়ে যাবে কেউ বলতে পারে না। তাই শঙ্করাচার্য পাদ প্রভু তিনি কলম দিলেন কি, নলিনী দলগত জলমতি তরলম, নলিনী দলগত জলমতি তরলম, নলিনী দলগত জলমতি তরলম, তদ্বদ জীবনম অতিশয় চপলম, তদ্বদ জীবনম অতিশয় চপলম, তদ্বদ জীবনম অতিশয় চপলম, তদ্বদ জীবনম অতিশয় চপলম, অনমিহ সত জন সংগতি রেখা, অনমিহ সত জন সংগতি রেখা, অনমিহ সত জন সংগতি রেখা, নলিনী দলগত জলমতি তরলম। নলিনী মানে পদ্ম ফুল, পদ্ম ফুলের পাতা, তাতে এক বিন্দু জল পড়লে টলমল করে, কখন পড়ে যাবে কেউ বলতে পারে না। তাই বলছেন তদ্বৎ মানে ঠিক সেরকম জীবনম অতিশয় চপলম, এই জীবন হলো অতিশয় চঞ্চল। কারণ দেহরূপী পদ্ম পাতায় প্রাণ জল টলমল করছে, কখন পড়ে যাবে কেউ বলতে পারে না। তাই ক্ষণামিহ সত্যজনা সঙ্গতি রেখা, ক্ষণমাত্র কাল যদি সজ্জনের সঙ্গ করা যায়, সজ্জন মানে আপনাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণব, বলছেন ক্ষণমাত্র কাল যদি সাধুগুরু ভক্ত বৈষ্ণবের সঙ্গ করা যায়, ভবাতি ভবার নবতরণে নৌকা, এই যে সঙ্গ করে যেটা সঞ্চয় করলেন সেটাই আপনাকে অনায়াসে ভবনদী পার করে দেবে। এটা হলো আমাদের আসল সঞ্চয়। এই সঞ্চয়ের ভাগটা কাউকে দিতে হবে না। ব্যাংকে আপনি সঞ্চয় করবেন, সেই ভাগ সবাইকে দিতে হবে। আপনার অবর্তমানে সবাই ভোগ করবে, কিন্তু হরিবাসনে বসে ভক্ত সঙ্গ করে বৈষ্ণব সঙ্গ করে যেটা আপনি সঞ্চয় করছেন, এটা একমাত্র আপনার নিজের সম্পদ, যে সম্পদ কেউ নিতে পারবে না। আর এই সম্পদই অনায়াসে ভবনদী পার করে দেবে। তাই দিবাতে যেমন তিনটে কাল, আমাদের জীবনেও কিন্তু সেই তিনটে কাল। তাই রাধারানী বলছে, সখীরে যদি কারুর বাড়ি আগুনে লাগে, আগুন লাগা দেখেছেন মা?
দেখেছেন কেউ? যেন দেখতে না হয়। বলছে যদি কারুর ঘরে আগুন লাগে, প্রভাতকালে আগুন লাগলে সে আগুন নেভানো যায়, সন্ধ্যাকালে যদি কারুর ঘরে আগুন লাগে সেই আগুনও নেভানো যায়, কিন্তু মধ্যাহ্নকালে যদি কারুর ঘরে আগুন লাগে সেই আগুন নেভানো বড় দায়, সেই আগুন নেভানো বড় দায়। বলছে মধ্যাহ্নকালে মানে দুপুরবেলা যদি কারুর ঘরে আগুন লাগে মা, এক হলো সূর্যের তাপ, আর মধ্যাহ্নকাল মানে আমাদের জীবনে হলো যৌবনকাল। এক হলো সূর্যের তাপ, এক হলো যৌবনের তাপ। এই দুইটি তাপ যখন একত্রিত হয় সে আগুন নেভানো বড় দায়, তাকে সেই আগুনে জ্বলে পুড়ে মরতে হয়। তাই রাধারানী বলছেন সখীরে আমারও হলো সেই দশা, এক হলো এই বাদিনীর ঘরের জ্বালা, আর এক হলো কৃষ্ণ প্রেমের জ্বালা। এই দুই জ্বালায় আমি দগ্ধীভূত হয়ে যাচ্ছি। রাধারানী যখন সখিনীর সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করছি মা, ঠিক সেই সময় গবাক্ষ জানালা দিয়ে দেখলেন কি না, মরম সখী তুলসী যাচ্ছে। তুলসীকে দেখতে পেয়ে ডাকছে, তুলসী তুলসী। তুলসীর আনন্দের সীমা নেই। একে মধ্যাহ্নকাল, তারপর আবার রাধারানীর মতো প্রেমময়ী ভক্তিময়ী তাকে ডেকেছে, তাড়াতাড়ি করে ছুটে এসছে। আর যখনই এসছে সকলই রাধারানী আমার তুলসীর কণ্ঠখানি জড়ায় ধরে বলছে, ওরে তুলসী রে, ওরে তুলসী রে, আমার রাধিকার পশি লইয়া তুলসী কহই মধুর কথা গো। মরম সতী তুলসীর কণ্ঠখানি জড়ায় ধরে বলছি, ওরে তুলসী রে, ওরে তুলসী রে, বধুই আমার সেই পূর্বাহ্ন সময় গুঠে গেল, গোঠে গেল। এখন তো দিবা মধ্যাহ্নকাল, রোজের পথঘাট উত্তপ্ত হইয়াছে। ওই উত্তপ্ত পথের উপর দিয়ে খালি চরণে ধবলি শ্যামলি পিয়ালের পিছনে ছুটতে ছুটতে আমার বধুর চরণে বুঝি তাপ লাগছে, আমার বধূ বুঝি আমার বধূ বুঝি ভালো নাই রে। যদি আমার পরাণ বধূ ভালোই থাকবে সখী রে, যদি আমার পরাণ বধূ ভালোই থাকবে, বলি তবে আমার পরাণ এইভাবে কাঁদবে, কাঁদবে কেঁদে, ওরে তুলসী রে, বলে বলে তবে আমার পরা আমাদের প্রিয়জন, আপনজন, পরিচিত জন হরিবল হরিবল। যদি অনেক দূরে থাকে, সে যদি কোনো বিপদে পড়ে বা অসুস্থ হয়, তার যদি কোনো কষ্ট হয়, আপনি হয়তো কানে কিছু শুনতে পেলেন না, চোখে কিছু দেখতে পেলেন না, কিন্তু তারপরেও অন্তরে অন্তরে কিন্তু একটা জানান দেয়। বিনা কারণে মন ভারী হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না, বিনা কারণে কান্না আসে, বিনা কারণে রাগ এসে যায়, ভেতরে একটা অস্থিরতা চলে। পরে গিয়ে আমরা জানতে পারি অমুক জায়গায় এরকম একজন আপনজনের কিছু একটা অঘটন ঘটেছিল। এটাকে চিকিৎসা ভাষায় বলা হয় টেলিপ্যাথি। মানে কাছের জন বিপদে পড়েছে, এখান থেকে আপনি বসে জানতে পারছেন। তাই আমার রাধারানী বলছেন, ওরে সখী রে, আমার বধূ যদি ভালো থাকবে, আমার বধূ যদি গোঠে গিয়ে ভালোই থাকবে, তবে আমার পরাণ কাঁদবে কেন, বুঝিয়া আমার বধূ ভালো নাই।
বধূ ভালো না। জানা সখী, একবার গিয়ে দেখে আয়, একবার গিয়ে দেখে আয় তুলসী, আমার বধূ কেমন আছে। হরি বল হরি বল। যা তুলসী, একবার গিয়ে দেখে আয়, আমার বধূ কেমন আছে, আমার বধূ দুঃখে আছে না সুখে আছে। আজকে তুলসীর আনন্দের সীমা নেই মা। স্বয়ং রাধারানী তিনি তুলসীকে পাঠাচ্ছেন প্রাণ বধূকে দর্শন করার জন্য। তাই তুলসী তাড়াতাড়ি করে যেতে যাবে, সঙ্গে সঙ্গে রাধারানী বললেন, দাঁড়া দাঁড়া, অত ছটফট করলে হবে না। বলি, আমার বধূর দর্শনে গেলে অনেক নিয়ম আছে। কি নিয়ম? বলি, সময় বুঝিয়া সরস হই মিলিবি নাগরকার। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগরসার। বলি, চতুরনি কাটে কহিবি কপটে, চতুরনি কতে কথা কইবি কপটে। চতুরনি কাটে কহিবি ও তুই কপটে, চতুরনি কতে কথা কইবি কপটে। রাখিবি আপন মানে রে, রাখিবি আপন মান। ও তুই চতুরনি কতে কইবি কপটে, রাখিবি আপন মান রে, রাখিবি আপন নারীর মান। মান যেন বিকায় তৃষ্ণা, মান যেন বিকায় দিস না। তুই আমার কথা মনে থাকে, নারীর মান যেন বিকায় তৃষ্ণা। যেন আমার কথা মনে থাকে। বলি, আমিও নারী তুইও নারী, যেন আমার কথা তো মনে থাকে। আমিও নারী তুইও নারী। আমার কথা মনে ওরে আমিও নারী তুইও নারী। নারীর মান যেন বিকায় দিস না, রাখিবি আপন মান রে, রাখিবি আপন মান। বলি, নারীর মান যেন বিকায় দিস না। আমার বধূর কাছে যাচ্ছিস, আমার বধূকে দর্শন করে যেন বধূর সামনে সব কথা বলে দিস না। ও সখী, যদি তুই সব কথা বলতে থাকিস, তাহলে আমার বধূর শ্রীমুখ হতে আর তোর কৃষ্ণ কথা শোনা হবে না। যদি তুলসীর কথা বলতে থাকে মা, তাহলে গোবিন্দের যে মুখনিসৃত বাণী, যে কথা, সেই কথা শোনা হবে না। তাই বলছে, কথা বলবি কম, শুনবি বেশি, বেচবি কম, কিনবি বেশি। কাদের জন্য বলছে মা? শুধু তুলসীকে বলছে না, আমাদের নারীদের জন্য বলছে। কারণ মেয়েদের হলো পেট পাতলা, এক থালা ভাত আমরা হজম করতে পারি, একটা কথা আমরা হজম করতে পারি না। কতক্ষণে বলবো, পেটের ভিতরে একদম গুলাতে থাকে, তোলপাড় বলে দিলাম, ব্যাস হয়ে গেল। তাই বলছে, কথা বলবি কম, শুনবি বেশি, বেচবি কম, আহা, বেচবি কম, কিনবি বেশি। মানে বেশি কথা বললেই সব বেচে দিতে হবে, তাই না? বেশি কথায় দেখবেন ভুলভাল কথা অনেক বেরিয়ে পড়বে। তাই কম কথা বলবি, শোনার চেষ্টা বেশি করবি, তবেই নারীর মান বজায় থাকবে। মনে রাখবি, আমিও নারী তুইও নারী, নারীর মান যেন নষ্ট করিস না। বলি, কৃষ্ণ সেবায় যেতে গেলে খালি হাতে কখনো যেতে নেই। কৃষ্ণ সেবায় যখন যেতে হয়, সঙ্গে কিছু নিয়ে যেতে হয় না। আপনি মন্দিরেই যান, পাঠ শুনতেই যান, কীর্তন শুনতেই যান, যেখানেই যান না কেন, হাতে করে কিছু নিয়ে যেতে হয় তাকে সেবা দেওয়ার জন্য। আর সময় বুঝে যেতে হবে, যখন তখন যাওয়া যাবে না। যখন আমার বধূ সুবল আর বটু মধুমঙ্গলের সঙ্গে থাকবে, ভগবানের মোট 24 জন সখা, 12 জন সখা, 12 জন উপসখা। এই 24 জনের মধ্যে আমার ভগবানের প্রিয় সখা হলো শ্রীদাম আর সুধা, আর মরম সখা হচ্ছে সুবল, আর সঙ্গে বটুমঙ্গল। মানে রাধারানীর সঙ্গে কি কথা বলছে, মরম সখা সুবলের সঙ্গে তো সবটাই তিনি বলেন, কিন্তু বটুর সঙ্গেও বলেন। তাই বলছে, যখন সুবল বা বটু মধুমঙ্গলের সঙ্গে থাকবে, তখনই গিয়ে কথা বলবি, অন্য সময় যেন বেফাস কথা বলে ফেলিস না। তাই সময় বুঝে যেতে হবে, এবং সরস, স মানে আপন, আপন রসে ডালি নিয়ে আমার বধূর দর্শনে যেতে হবে। এই নিয়ে আমি আমার বধূর জন্য মালতী ফুলের মালা গেঁথেছি। আর আমার বধূর বড় প্রিয় কর্পূর মিশ্রিত তাম্বুল, তাম্বুল মানে পান, কর্পূর মিশ্রিত পান,
এইটা আমার বধূর বদনে সেবা দিবি, আর মালাটা আমার বধূর গলায় পরাবি। তবে পরিয়ে যেন চলে আসিস না, আমার বধূর গলায় পরিয়ে মালাটা প্রসাদে করে নিয়ে আসিস। প্রেমের ঠাকুর, যিনি কলিযুগ পাবন অবতার, আমার গোড়া অবতার, বহির রাধা অন্তর কৃষ্ণ, রাধা ভাব সুবলিত বিবেক। গোলকের সেই ভগবান কলিতে এলেন রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ আমার গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, কলির জীবকে উদ্ধার করার জন্য। তাই কলিযুগে আমার ভগবান হলেন অবতারী। আমার ভগবান ভক্ত হয়ে ভক্তকে শিখিয়েছেন কেমনভাবে কৃষ্ণ ভজনের পথে এগোতে হবে, কেমনভাবে উদ্ধারের পথে এগোতে হবে। আমরা সকলে এসছি মা গোলকধাম থেকে, প্রত্যেকে আমরা ভগবানের সন্তান, ভগবানের দেহ থেকেই কিন্তু আমাদের জন্ম হয়েছে। আমরা এখানে এসছি কর্ম করতে। দেখুন, একটা পশু, সেও খায়, মানুষও খায়। একটা পশুও ঘুমায়, মানুষও ঘুমায়। একটা পশু সন্তানের জন্ম দেয়, একটা মানুষও কিন্তু সন্তানের জন্ম দেয়। তাহলে একটা পশুর সঙ্গে একটা মানুষের তফাৎটা কোথায়? ওমা, পশু হাকৃষ্ণ হতে পারে না, পশু হাকৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে নয়নবাড়ি পরিশ্রম করতে পারে না। দুটি বাহু উপর দিকে তুলে পশু আত্মসমর্পণ করতে পারে না। পশু আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে পারে না। একে অপরকে কোল দিয়ে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে যার জন্য হলো দুর্লভ জন্ম, মনুষ্য জন্ম। ভগবান বললেন, কেন আমরা মনুষ্য হয়ে এসেছি? কৃষ্ণ ভজিবার তবে সংসারে আয়। বলছেন কৃষ্ণ ভজনের জন্য সংসারে এলাম, কিন্তু হায় রে কলির জীব, সংসারে এসে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তবে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজনের জন্য এলাম, কিন্তু যখনই এই মায়ার পৃথিবীতে এলাম মা, তখন আর কৃষ্ণ দাস না হয়ে আমরা মায়ার দাস হয়ে গেলাম। মায়ার জন্য আমরা কতকে কাঁদি, তাই না মা? কেউ একটু কষ্ট দিল বাবা, কেউ একটু অপমান করলো, কেউ একটু ছোট বড় করলো, সঙ্গে সঙ্গে আমাদের দুটি নয়ন দিয়ে অঝোর ধারায় নয়ন বাড়ি ঝরে। কিন্তু সত্যি বলুন তো মা, কৃষ্ণ বলে আমরা কজন কাঁদতে পারি? আমার কলির ভগবান কলিতে এসে নিজে আচরণ করে ভক্তদের দেখিয়ে গেলেন, শিখিয়ে গেলেন, বুঝিয়ে গেলেন, জানিয়ে গেলেন। আপনি আচরি ধর্ম জীবনে শেখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। মুখে বলে দেওয়া একরকম, আর বাবা আচরণ করে দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, সেটা আর একরকম, যেটা আমার কলির ভগবান করেছে। কিন্তু তারপরেও বলুন তোমার, তারপরেও কি কৃষ্ণ নামে আমাদের দুফোঁটা নয়ন বাড়ি ঝরে? আমার গৌর বলেনি আমার নাম করো, আমার চরণে পুষ্পাঞ্জলি দাও, হা গৌর প্রাণ গৌর বলে কাঁদো। একবারও বলে কি বলেছে? বলেছে কৃষ্ণ নাম করো, হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদো। যদি দুফোঁটা কৃষ্ণ নামে নয়ন বাড়ি পরিশ্রম করতে পারো, তবেই তো তুমি তার চরণের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু হায় রে মায়া, হায় রে মন, এই মায়ার জন্য আমরা কেঁদে মরি। যারা আমাদের আপন নয়, যে আমাদের আপন, তার নামে দুফোঁটা নয়ন বাড়ি আমাদের পরিশ্রম হয় না। তাই ভক্ত এক পাশে দাঁড়িয়ে কি বলছে? বলি কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ বলে একবার কাঁদে রে, কাঁদে রে মন। একবার কৃষ্ণ
কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদে রে কাঁদে রে কলিযুগে অবতীর্ণ হয়ে আমাদের জানালেন কিভাবে কৃষ্ণ বলে কাঁদতে হয়, কেমন ভাবে কৃষ্ণ নাম করতে হয়, কেমন ভাবে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ওই রাঙা চরণে নিজেকে সঁপে দিতে হয়। হরি বল। মহাজন বলছেন হেমশয় অতি গোড়া। হেম শব্দের অর্থ হলো সোনা। সোনার আরো অনেক নাম আছে, কাঞ্চন, সুবর্ণ, হাটুক, অনেক নাম আছে সোনা। তা হেমশয় অতি গোড়া, শাস্ত্র বলছে সোনার থেকেও উজ্জ্বল আমার গৌরাঙ্গ কান্তি। তাহলে কি সোনার সঙ্গে তুলনা করছেন? মা, গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা শুধু সোনা কেন, এই জাগতিক জগতের কোনো বস্তুর সাথেই তার তুলনা মেলে না। তাহলে তুলনা করলেন কেন? তুলনা করলেন জীব জগৎকে বোঝাবার জন্য যে দেখো, যে সোনাকে তোমরা অঙ্গে পড়ো সুন্দর হওয়ার জন্য, সেই সোনাও আমার গৌর সোনার কাছে তুচ্ছ। আমরা অঙ্গে সোনা পরি, আমাদের দেখতে আরো সুন্দর লাগে মা, কিন্তু এই সোনা যখন আমার গৌরাঙ্গ স্পর্শ করে, তখন গৌরাঙ্গের স্পর্শে সোনার উজ্জ্বলতা বেড়ে যায়, সোনা সুন্দর হয়। তাহলে সোনা পড়লে আমাদের দেহ সুন্দর হয়, কিন্তু সোনা যদি আমার গৌরাঙ্গকে স্পর্শ করে, আমার গৌরের পরশ পেয়ে সোনার উজ্জ্বলতা বাড়ে, সোনা আরো সুন্দর হয়। হেমশয়তি গৌরা সুমধুর হাসথোরা, আমার গৌরাঙ্গ বদনে মৃদুমন্দ হাসি। আমরা অনেকেই তো দর্শন করি মা, আপনারা যারা ভারতে গেছেন, ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করেছেন নবদ্বীপে গিয়ে, গৌরাঙ্গ মহাপ্রভুর মদন পানে চাইলে আমার গৌরাঙ্গ বদন প্রভুর মহাপ্রভুর বদনে মৃদুমন্দ হাসি। গৌরহরি হাসছেন, কিন্তু সবার দৃষ্টিভঙ্গি তো এক নয়, তাই না? কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়, গুরু কৃপা কিন্তু সবার হয় না। কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয় গুরু কৃপা, কিন্তু কৃষ্ণ কৃপা জগৎময়। ভগবান কৃষ্ণের কৃপা সারা জগতে ছড়িয়ে আছে, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী লাভ করেছে। আর যে ভাগ্যবান ভাগ্যবতী লাভ করেছে, গুরু কৃপা নিয়ে যদি একবার আমার গৌরাঙ্গের বদন পানে সে তাকিয়েছে মা, গৌর বদনে ওই হাসি দেখে সেই কিন্তু ফেসেছে, যে দেখেছে সেই ফেসেছে। তাই এক কুলের কুলবতী আর এক কুলবতীকে বলছে, ওই দেখ দেখ আমার গৌর বদনে কেমন সুন্দর হাসি। সেই কুলবতী বলছে, ভালো করে দেখেছিস এটা হাসি তো? বলে হাসি। বলে শুধু কি হাসি? বলে তাহলে? বলে শুধু হাসি নয়, এটা কি জানিস? হাসি নয়, 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 হাসি নয় তো কি? ও মা, হাসি নয় তো কি? বদনে হাসি, ওটা হাসি ছাড়া আর কি হতে পারে? বলে শুধু হাসি নয়, তাহলে কুলবধূর গলে ফাঁসি। হাসি নয়, হাসি নয়, কুলবধূর গলে ফাঁসি, হাসি নয়, হাসি নয়, কুলবধূর গলে ফাঁসি, কুলবধূর গলে ফাঁসি, আমার গোরা চাঁদের মধুর হাসি। কুলবধূর গলে ফাঁসি, গোরা চাঁদের মধুর হাসি, কুলবধূর গলে ফাঁসি, গোরা চাঁদের মধুর হাসি, কুলবধূর গলে আমার ফাঁসি, গোরা চাঁদের মধুর হাসি, কুলবধূর গলে আমার ফাঁসি, গোরা চাঁদের মধুর হাসি, কুলবধূর গলে আমার ফাঁসি। গোরা চাঁদের মধুর হাসি, কুলবধূর হাসি নয়, হাসি নয়। যে দেখেছে মা সেই মরেছে। একবার যদি গুরু প্রদত্ত নয়নের দ্বারা ওই হাসি দর্শন করে, তার দশা কি হয় মা? দেহ মন প্রাণ লজ্জা ধর্ম কুলশীল মানে গুরু গৌর। আমা বলতে আমাদের যা কিছু আছে,
সেই সবটুকু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে বিক্রি হয়ে সে গৌরাঙ্গের চরণের দাসীতে পরিণত হয়। তার আমা বলতে আর কিছু থাকে না, আমা বলতে যা কিছু সব হলো আমার ওই গৌর চরণ। কিসের ঘর, কিসের সংসার, কিসের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব, সব কিছু ছেড়ে চিরকালের মতো মা সে শুধু আমার গৌরাঙ্গ চরণে বিক্রি হয়ে যায়। হা গৌর তোমার হলাম বলে। সূর্যদেব, এই সূর্যদেব খুব তেজি, তার খুব তেজ শরীরে, জ্যোতিকূপ। সূর্যদেব মনে মনে ভেবেছেন বিবাহ করবে, কিন্তু তার আর মেয়ে জুটছে না কপালে। ওই রকম তেজ যার, ওই রকম জ্যোতি যার, তাকে কোন মেয়ে বিয়ে করবে? সবাই ভয় পিছিয়ে যাচ্ছে। অবশেষে একটা মেয়ে জোগাড় হলো। তিনি হলেন বিশ্বকর্মা দেবের কন্যা, যার নাম হলো শঙ্কা। শঙ্কার সঙ্গে সূর্যদেবের বিয়ে হলো। শঙ্কার পুত্র হচ্ছে যমরাজ আর কন্যা হচ্ছে যমুনা। কিন্তু সূর্যের দুই পুত্র, এক হলো যমরাজ আর একজন শনি মহারাজ, যাদের যে দুজনের নাম শুনলে বাবা আমাদের আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়। যমরাজের নাম শুনলেও আমরা ভয় পাই, শনি মহারাজের নাম শুনলেও ভয় পাই। এই দুজনেই সূর্যদেবের পুত্র, কিন্তু শঙ্কাদেবীর পুত্র হলেন যমরাজ। তা শঙ্কাদেবী সূর্যের তাপ আর সহ্য করতে পারছে না, তা খালি বলছে যে আমি বাপের বাড়ি যাব, বাপের বাড়ি যাব। আর বউরা স্বামীদের কাছে যদি খালি বলে বাপের বাড়ি যাব, স্বামীরা কি বলে? স্বামীরা কি বলে? খালি বাপের বাড়ি যেতে চাইলে কি, এই বাপের বাড়ি যেতে চাইলে কি বলে? বলে অত বাপের বাড়ি যাওয়ার কি আছে, বিয়ের পর এত বাপের বাড়ি যেতে নেই। কি বাবা আপনারা বলেন তো? আমার স্বামী বলে আমি মোটে বাপের বাড়ি যাই না, আমার এত বছর হয়ে গেল, 13-14 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমি যে কদিন গিয়ে থেকেছি আপনাদের হাতে গুনে বলতে পারি। যদি বলি বাপের বাড়ি যাব, খালি বলবে এখনো বাপের বাড়ি যাবার কি আছে, মোটে যেতে দেয় না। তাই এদিকে সূর্যদেব বলছে এত বাপের বাড়ি যাওয়ার কি আছে, বিয়ের পর এত বাপের বাড়ি যাওয়ার দরকার নেই। কিন্তু শঙ্কাদেবী জ্বালা সহ্য করতে পারছে না। অবশেষে শঙ্কাদেবী কি করলেন? আস্তে আস্তে অবশেষে শঙ্কাদেবী কি করলেন না, নিজের একটি প্রতিমূর্তি তৈরি করলেন, যার নাম হলো ছায়া। ছায়াকে সূর্যদেবের কাছে রেখে শঙ্কাদেবী চলে গেলেন বিশ্বকর্মার কাছে। আর বিশ্বকর্মার কাছে যখন গেলেন, গিয়ে বিশ্বকর্মাকে বললেন, বাবা তুমি এমন স্বামী, এমন পাত্রের সাথে বিয়ে দিয়েছো যার তেজ আমি আর সহ্য করতে পারছি না, আমি এখানে চলে এসেছি, তুমি যদি আমাকে রাখো ভালো, আর তা না হলে যাকে সবাই বাবা বলে, বাবা ভোলানাথ, আমি তার কাছে চলে যাব। আমি জানি ভোলানাথ কখনো আমাকে তার কাছ থেকে তাড়াবে না। এই বলে শঙ্কাদেবী চলে গেলেন কৈলাসে। সূর্যদেব প্রথমে বুঝতে পারেনি মা, কিন্তু দেখুন শঙ্কার ছেলে হচ্ছে যমরাজ আর ছায়ার ছেলে হচ্ছে শনি মহারাজ। ঝামেলাটা যেখানে গিয়ে লাগে আর কি, সতীনের ছেলে আর নিজের ছেলে কাকে বেশি দেবে খেতে? নিজের ছেলেকেই বেশি দেবে। এবার যমরাজকে কম দিয়েছে আর শনিরাজকে বেশি দিয়েছে। এই যমরাজ যেই প্রতিবাদ করেছে, সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন সূর্যদেব যে এ তো আমার স্ত্রী শঙ্কা নয়। তারপরে তিনি ধ্যানে দেখলেন এই শঙ্কারী প্রতিমূর্তি, এর নাম হলো ছায়া। রেগে মেগে ক্রুদ্ধ হয়ে গেলেন কোথায় না বিশ্বকর্মা দেবের কাছে। গিয়ে তেজ বেশি তো, রাগ বেশি, অহংকার বেশি। বলছে এই যে শ্বশুর মশাই, মেয়েকে কেমন শিক্ষা দিয়েছেন? বিয়ের পর স্বামীকে না জানিয়ে, স্বামীকে লুকিয়ে, স্বামীকে না বলে বাপের বাড়ি চলে এসছে, এই আপনার শিক্ষা? যখন শ্বশুর মশাইকে অপমান করছে, তখন সূর্যদেবের কথায় বিশ্বকর্মা দেব বলে উঠলেন যে তোমার সাহস তো কম নয়, শ্বশুর মশাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা তুমি জানো না? ক্রুদ্ধ হয়ে গিয়ে বিশ্বকর্মা নিজের অস্ত্র যখনই সূর্যের দিকে ছুঁড়ে মারলেন, সূর্য 12টা খণ্ডে খণ্ডিত হয়ে গেল। সূর্য একটা ছিল, যার অত তাপ, অত তেজ ছিল, বিশ্বকর্মা দেবের অস্ত্রের আঘাতে এই সূর্য 12টা খণ্ডে খণ্ডিত হয়ে গেল। আমরা যে সূর্যকে দেখতে পাই বাবা, ওই 12টা খণ্ডের একটা খণ্ড। তাহলে ভাবুন, এই একটা খণ্ডের যদি এত তেজ থাকে, তাহলে 12টা মিলে যে সূর্য, তার তাহলে কত তেজ, আমরা পুরো ছাই হয়ে যেতাম, তাই না? এই যে সূর্য যে 12টা টুকরো হলো,
সূর্য টুকরো হচ্ছে আর যে চূর্ণ পড়ছে, যেমন কাঠ কাটলে কাঠের গুঁড়ো পড়ে, লোহা কাটলে গুঁড়ো পড়ে, সোনা কাটলে গুঁড়ো পড়ে, তেমনি সূর্যকে যখন কাটা হচ্ছে যে গুঁড়ো পড়ছে, যে চূর্ণ, সেই চূর্ণ থেকে তিনখানা অস্ত্র হলো। এক হলো সুদর্শন, এক হলো ত্রিশূল, আর একটা অস্ত্র হলো শক্তি। এই তিনটে অস্ত্র তিন দেবতার কাছে আছে। বিষ্ণুর কাছে আছে সুদর্শন, মহাদেবের কাছে ত্রিশূল, আর ব্রহ্মার কাছে আছে শক্তি। সূর্যের যখন তেজ কমে গেল তখন শ্বশুরমশাইয়ের কাছে ক্ষমা চেয়ে বললেন, আমার সেই তেজ নেই, এবার আপনি বলুন আমার স্ত্রী শঙ্কা কোথায়? তখন বিশ্বকর্মা দেব বললেন, শঙ্কা কৈলাসে আছে। যখন কৈলাসে সূর্যদেব আসছে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, দূর থেকে দেবর্ষি নারদ এসে বললেন, শঙ্কা, সূর্যদেব আসছে তোমায় ফিরিয়ে নিয়ে যেতে। শঙ্কা দেবী ভয়ে একটা মেয়ে সাদা ঘোড়ার বেশ ধরে তাড়াতাড়ি করে সেখান থেকে ছুটে চলে গেল। সূর্যদেব মনে মনে ভাবছে, কৈলাসে এতজন আছে, কেউ তো পালালো না, তাহলে ওটা কে যে সাদা ঘোড়ার বেশ ধরে পালিয়ে গেল? এটা জানতে গেলে আমাকেও ঘোড়ার রূপ ধারণ করতে হবে। সূর্যদেবও ঘোড়ার রূপ ধারণ করলেন এবং ওই মেয়ে ঘোড়াটির পিছনে ছুটতে থাকলেন। যেখানে গিয়ে তাদের মিলন হলো অশ্বিনী মিলন। সেই অশ্বিনী মিলনে মানে ঘোড়া রূপে মিলন হলো। মিলন হওয়ার ফলে যে সন্তানের জন্ম হলো তার নাম হলো অশ্বিনী কুমারদ্বয়। এই অশ্বিনী কুমারদ্বয় হচ্ছে দেবতাদের চিকিৎসক। তা শঙ্কাদেবী দেখলেন তার স্বামীর সেই তেজ, সেই রাগ, সেই অহংকার আর নেই। তখন তিনি স্বামীর হাত ধরে ফিরে এলেন এবং সুখে শান্তিতে সংসার শুরু করলেন। এই হলো সূর্যদেবের সংক্ষিপ্ত জীবনী। কৈলাসে শঙ্কাদেবী এবং সূর্যদেবের পুনরায় অশ্বিনী রূপে মানে ঘোড়া রূপে মিলন হয়েছিল। গুরুচরণ আশ্রয়, গুরুচরণ আশ্রয় নিতে হবে। কোন গুরু? যিনি সদ্গুরু, যার হৃদয়ের মাঝে, বুঝবেন কি করে সদ্গুরু? যার হৃদয়ের মাঝে সকল মন্ত্রগুলো ফিল্টার হয়েছে, যিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, এমন গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু তো তাকেই করতে হবে যে কান্ডারি হবে। কান্ডারি তো আপনার হাত ধরে আপনাকে পার করবে, তাই না? কান্ডারি ছাড়া আপনি পার হবেন কি করে? কান্ডারি যদি পার করতে ভালো করে না পারে তাহলে আপনাকে তো মাঝপথে গিয়ে ডুবে যেতে হবে। তাই তেমন কান্ডারির হাত ধরতে হবে যার ভিতরে সমস্ত মন্ত্র ফিল্টার হয়েছে এবং যিনি মন্ত্রের দ্বারা সাধনায় সিদ্ধি লাভ করেছে। বলছে বটবৃক্ষের তলায় বটবৃক্ষের চারা নেই, বটবৃক্ষের তলায় পড়ে আছে অনেকগুলো বট ফল, অজস্র বট ফল পড়ে থাকে। পাখি কি করছে? সেই বট ফলটাকে সেবা করছে। কোনো বড় মন্দিরে বা কোনো বড় গাছের তলায় গিয়ে বা গাছের উপরে সে কি করছে না বৃষ্ঠা ত্যাগ করছে। সে যে ফলটা খেয়ে বৃষ্ঠাটা ত্যাগ করলো, ওই বৃষ্ঠার মধ্যে বট গাছের চারার, বট গাছের যে বীজ, সেই বীজটা কিন্তু রয়ে গেল। এবার সেই বৃষ্ঠা দিয়ে যে কটা বীজ বেরোলো তার ভিতর থেকে হয়তো বা কখনো একটা দুটো বটবৃক্ষের চারা হলেও হতে পারে। তাহলে বটবৃক্ষের তলায় কোনো বটবৃক্ষের চারা দেখতে পাওয়া যায় না। কোনো পাখি সেই বটফলটা খায়, কোনো বড় মন্দিরে বা কোনো বড় বাড়িতে গিয়ে বৃষ্ঠা ত্যাগ করে, সেই বৃষ্ঠার দ্বারা ওই বটবৃক্ষের যে বীজ বেরোয়, অসংখ্য বীজের মধ্যে হয়তো বা একটা দুটো বটগাছের চারা হলেও হতে পারে। এটা ছিল দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি বলছে এর মধ্যে থেকে আমরা তত্ত্বে কি আসবো না? তত্ত্বটা হলো এটাই যে দীক্ষা যখনই তুমি নেবে, তুমি তার কাছে দীক্ষা নেবে যার ভিতরে এই বটবৃক্ষ, যার ভিতরে মন্ত্রগুলো সকল ফিল্টার হয়েছে, যিনি সাধনার দ্বারা, মন্ত্র নিয়ে সাধনার দ্বারা যিনি সিদ্ধি লাভ করেছে। কারণ পাখি ফলটা খাচ্ছে, ফিল্টার হয়ে বেরোচ্ছে, তবে কিন্তু তার থেকে বটবৃক্ষের চারা হচ্ছে। তেমনি যিনি মন্ত্রের দ্বারা ভিতরে সাধনার দ্বারা ফিল্টার করেছেন মন্ত্রগুলোকে, সাধনায় সিদ্ধি লাভ করেছেন, এমন গুরুচরণ আশ্রয় করলে, গুরুদেব যখন আপনার কানে ওই দীক্ষা মন্ত্রটি দেবে বাবা, তখন সেটা ভিতরে গিয়ে ভক্তিরূপী বৃক্ষে পরিণত হবে। তবেই কিন্তু ভক্তিরূপী কল্প বৃক্ষে পরিণত হবে, তার আগে হবে না। আর সেই কৃপা যারা লাভ করবে,
একমাত্র তারাই আমার গৌরাঙ্গ বদনের হাসি দেখে সেই চরণে চিরকালের মতো নিজের সর্বস্ব কিছু দিয়ে বিক্রি হয়ে যাবে। নচেৎ শুধুমাত্র কৃষ্ণ কৃপা লাভ করলে হবে না, তার সঙ্গে ভক্ত সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে। বৈষ্ণব চরণ রের মস্তক ধূসর বেনু আর নাহি ভূষণের অন্ত। আর নাহি ভূষণের অন্ত। তাই মহাজন কি বললেন? বলি বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে ভূষণ করো। ধুলি হৃদয় গৌর হরি ভূষণ করো, চরণ ধুলি অঙ্গে ভূষণ করো। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে ভূষণ করো। তোমার বৈষ্ণব চরণ ধুলি অঙ্গের ভূষণ করো। সোনার গহনা পরলে বাইরে সুন্দর হয়, ভিতর হয় না মা। আর বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখলে, সেই বৈষ্ণব চরণ ধুলিকে ভূষণ করলে ভিতর সুন্দর হয়। আর যখন ভিতর সুন্দর হয় তখনই কিন্তু প্রকৃত সৌন্দর্যতা প্রকাশ পায়। বাইরে থেকে রং ফর্সা হলো, নাক চোখ মুখ ভালো হলো, তাহলেই সে প্রকৃত সুন্দর নয়। যার ভিতর সুন্দর সেই হলো আসল সুন্দর। আর সেই ভিতরটা সুন্দর হবে যদি বৈষ্ণব চরণ ধুলিকে অঙ্গে ভূষণ করে নেওয়া হয়। তাই আজকে মহাজন বলছেন, হেমশয়তে গৌরা সুমধুর হসথোরা জগজন নয়ন আনন্দ। ওরাই আমার জগজন নয়ন আনন্দ। এটা হলো রাধা কুণ্ড, আমার রাধা রানীর বড় প্রিয় জায়গা। এই কুণ্ড আমার গোবিন্দের বড় প্রিয় জায়গা। এক এক করে লুপ্ত বৃন্দাবনকে উদ্ধার করেছে গৌর। গৌর জানিয়েছে, তাই আমরা জেনেছি। গৌর না জানালে রাধা গোবিন্দ লীলা জানা আমাদের পক্ষে কখনোই সম্ভব হতো না। একবার শোনালে একবার, দুইবার শোনালে দুইবার, 100 বার শোনালে 100 বার, 1,00,000 বার পড়ালে তবে লাখমান কাঞ্চন, তবে কিন্তু শোনার উজ্জ্বলতা আসে। তাহলে বারবার পড়াতে হয়। তেমনি এই যে আমরা বারবার জন্মাচ্ছি, একটু একটু করে আমরা যেটা অর্জন করছি, যেটা আমাদের আসল সম্পদ, যেটা আমাদের আসল পুঁজি, যেটা মহাপ্রভু আমাদের দিয়ে গেছে। পিতামাতার সম্পত্তি সন্তান রক্ষা করে, কিন্তু সেটা ফেলে রেখে চলে যেতে হয়। যে সম্পদ আমার মহাপ্রভু দিয়ে গেছে, এই সম্পদের দিকে কিন্তু কেউ যায় না। কিন্তু এটাই হলো আসল। এই সম্পদ যদি কেউ কিনতে পারে, এই সম্পদ যদি কেউ প্রচার করতে পারে, পরম্পরা চলে, তবেই তো দেশ উদ্ধার পাবে, তবেই তো কলির জীব উদ্ধার পাবে। না হলে কিন্তু কলির জীব উদ্ধার পাবে না মা। তাই বারবার জন্মাতে জন্মাতে ধর্মে মতি হয়। আর ধর্মে যখন মতি হয় তখনই কিন্তু ভক্তরা সাধনার দিকে এগোয় এবং সাধনায় সিদ্ধি লাভ করে তারা আপন ঘরে ফিরে যায়, তার আগে নয়। এর জন্য স্বীকৃতি করতে হয়। আপনারা স্বীকৃতি করেছেন, তাই কিন্তু ভগবান আপনাদের তার নাম শোনার সেই অধিকার দিয়েছে। স্বীকৃতি না করলে কিন্তু দিত না। তাই স্বীকৃতিটা হয় কিভাবে, খুব ছোট করে বলবো। একদিন দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যে, প্রভু, ভক্ত সঙ্গ করলে কি হয়? দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করছে, ভক্ত সঙ্গ করলে কি হয়? তা দেবর্ষি নারদের প্রশ্নে ভগবান হাসলেন, বললেন, উত্তর আমি তোমাকে দেব না। কাল ভোরবেলা ঘুম থেকে উঠে সবার আগে তুমি যাকে দেখতে পাবে তাকে তুমি এই প্রশ্ন করবে, আর সেই তোমাকে উত্তর দেবে। তা ভোরবেলা যখন উঠেছে বাবা, তখন দেখছে একটা কাঠবেড়ালি। ভোরবেলা ঘুম থেকে উঠে দেবর্ষি নারদ দেখছে একটা কাঠবেড়ালি লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। যেহেতু প্রভু বলেছে যে ভোরবেলা উঠে যাকে প্রথম দেখবে, তা কাঠবেড়ালিকে দেখেছে। আর কাঠবেড়ালিকে দেখার সঙ্গে সঙ্গে দেবর্ষি বলছে, এই কাঠবেড়ালি দাঁড়া। কাঠবেড়ালিটা দাঁড়িয়ে পড়েছে। যখন দাঁড়িয়েছে, দেবর্ষি বলছে, আচ্ছা কাঠবেড়ালি, বলি বলতে পারিস ভক্ত সঙ্গ করলে কি হয়, ভগবানের নাম করলে কি হয়, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? তা বাবা,
কাঠবেড়ালি কি কথা বলতে পারে না বুঝতে পারে? কিন্তু এই কাঠবেড়ালি দেবর্ষী যে তাকে কিছু বলছে, সে কি বুঝেছে না বুঝেছে, দেবর্ষীর দিকে তাকিয়ে তার দুটি নয়ন দিয়ে অশ্রু ঝরছে। লাফাতে লাফাতে দেবর্ষীর চরণে পড়ে এই কাঠবেড়ালিটি প্রাণ ত্যাগ করেছে। আর যখনই এই কাঠবেড়ালি প্রাণ ত্যাগ করেছে, দেবর্ষী ভয় পেয়ে গেছে। বলে, কি এমন প্রশ্ন করলাম যে একটা প্রাণী হত্যা হয়ে গেল? হায় হায়, প্রশ্নের উত্তর জানতে গিয়ে আমি প্রাণী হত্যা করলাম। ছুটতে ছুটতে গেছে ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে বলছে, ও দয়াময়, তুমি যে বললে যে সকালে উঠে যাকে দেখবে তাকে জিজ্ঞেস করবে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করলে, নাম করলে কি হয়। আমি যখন গেলাম তখন একটা কাঠবেড়ালিকে দেখলাম, আর তাকে যখন জিজ্ঞেস করলাম তখন তো দেখি সে তার প্রাণটাই ত্যাগ করে দিল। আমার হাতে তো জীব হত্যা হলো, আমার যে নরকেও জায়গা হবে না। ভগবান হেসে বললেন, এত চিন্তা করো না দেবর্ষী, তুমি আর 1 বছর অপেক্ষা করো। 1 বছর বাদে সকালে উঠে যাকে দেখবে তাকে তুমি এই প্রশ্ন করবে। দেবর্ষী আরো 1 বছর অপেক্ষা করলো না। 1 বছর বাদে যখন উঠে বাইরে বেরিয়েছে, তখন দেখছে যে একটা সদ্যজাত বাছুরি, যখন বাছুরি জন্ম নেয় একদম মায়ের কোল পেট থেকে পড়েই সে লাফাতে থাকে। সে তিরিক বিরিক করে লাফাতে লাফাতে দেবর্ষীর দিকেই আসছে। দেবর্ষী তাকে বলে উঠলেন, এই বাছুরি দাঁড়া। বাছুরি দাঁড়িয়ে পড়েছে। দেবর্ষী তার বদন পানে তাকিয়ে বলছে, এই বাছুরি, বল না রে, একটিবার বলে দে, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করলে কি হয়, নাম করলে কি হয়, বলে দে না রে। আমি কাঠবেড়ালিকে জিজ্ঞেস করেছিলাম, কাঠবেড়ালি প্রাণ ত্যাগ করেছে, তুই তো বলে দে। বাছুরি কি বলবে বাবা? সেই বাছুরিও কাঁদতে কাঁদতে দেবর্ষীর চরণে এসে সেও তার প্রাণটা দেবর্ষীর চরণে ত্যাগ করেছে। তাহলে দেখুন, দুটো জীব হত্যা হয়ে গেল, তাই না? একদিকে কাঠবেড়ালি আর একদিকে বাছুরি। দেবর্ষী খুব ভয় পেয়ে গেছে, এসে বলছে, প্রভু, আমার হাতে গোহত্যা হয়ে গেল। নরক কি, নরকের নিচেও যদি কিছু থাকে সেখানেও আমার ঠাঁই হবে না। এখন আমি কি করবো দয়াময়? তুমি কি এমন আমাকে বলো না, কেন তুমি এরকম করলে? তুমি তো উত্তরটা দিয়ে দিতে পারতে। কেন আমার হাত দিয়ে দুটো প্রাণ তুমি নিলে? এই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? ভগবান হেসে বলছে, এত চিন্তা করো না, এত অধৈর্য হইও না, আর 1 বছর অপেক্ষা করো। আর 1 বছর বাদে তুমি তোমার প্রশ্নের উত্তর ঠিক পাবে। দেখুন, আরো 1 বছর অপেক্ষা। 1 বছর বাদে দেবর্ষী যখন ঘরের বাইরে বেরিয়েছে, তখন এক ভক্তিময়ী মা এক সন্তান, পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সন্তান জন্ম নিয়ে তো কেঁদে ওঠে, আর না কাঁদলে ডাক্তার তাকে মেরে মেরে কাঁদায়। কেন না, বাচ্চা যদি না কাঁদে সে অসুস্থ বাচ্চা, তাই তাকে মেরে মেরে কাঁদায়। একে আর মেরে কাঁদাতে হয়নি, জন্ম নেওয়া মাত্র, ভূমিষ্ঠ হওয়া মাত্র কেঁদে উঠেছে। দেবর্ষী কিন্তু প্রথম এই বাচ্চাটাকে দেখেছে। এবার এই বাচ্চাটাকে প্রশ্ন করছে, ওরে সদ্যজাত শিশু, তুই তো বল, তুই অন্তত বলে দে, আমি 3 বছর ধরে অপেক্ষা করছি, জানিস আমার হাতে দুটো হত্যা হয়েছে, একটা কাঠবেড়ালি হত্যা হয়েছে আর তার সঙ্গে গোহত্যা। তাও অপেক্ষা করে বসে আছি, আমি জানবো যে ভক্ত সঙ্গ করলে, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করলে কি হয়। বল না রে সদ্যজাত শিশু, তুই তো বলে দে। সদ্যজাত শিশু কথা বলে মা, কিন্তু এই শিশু কথা বললো। যদি বলেন কেমন করে বললো বাবা? ভগবানের মধ্যে প্রবেশ করে একে দিয়ে কথা বলালো, শুধু দেবর্ষী নয়, জীব জগৎকে জানাবার জন্য। শিশুটি বলছে, তুমি জানো না, তোমার মতো এত বড় ত্রিকালজ্ঞ ঋষি, তোমার মতো এত বড় বৈষ্ণব, তোমার মতো এত বড় সাধু, সে জানে না যে ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ করলে কি হয়। তবে শোনো, আমি ছিলাম সেই কাঠবেড়ালি, তোমার মতো সাধু, তোমার মতো বৈষ্ণবকে দর্শন করে চরণ পেয়ে আমি বাছুরি রূপে এসেছিলাম। তারপরে আবার আমি তোমার মতো সাধুর দর্শন করলাম, আবার আমি তোমার মতো পরম বৈষ্ণবের চরণে পেলাম। পেয়ে
মনুষ্য জন্ম নিয়ে এই ধরা নামে এসেছি। তাই গৌর হরি বল। তাহলে সাধু সঙ্গ করলে কি হয়, বৈষ্ণব সঙ্গ করলে কি হয়, না ভক্ত মায়ের ঘরে, ভক্ত মায়ের গর্ভে ভক্ত হয়ে জন্ম নেওয়া যায়। নিতাই তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জন্মে আমরা যেটা পেয়েছি মা, এই যে এত সুন্দর দেহ নিয়ে এসেছি, দুটো হাত পেয়েছি ভগবানের সেবা করার, দুটো নয়ন পেয়েছি ভগবানকে নয়ন ভরে দর্শন করার, বদন পেয়েছি তার নাম করার। এটা কিন্তু গত জন্মের স্বীকৃতি। গত জন্মে আমরা সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করেছি, সেই স্বীকৃতি অনুযায়ী এই জন্মে আমরা এই দেহ পেয়েছি। এবার এই জন্মে আমরা যেমন সঙ্গ করব, আমাদের পর জন্মটা কিন্তু তেমন হবে। কে বলতে পারে এই আছি আর এক সেকেন্ডও থাকবো? কারণ নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করা যায় না, নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করতে নেই। কখন যে সে বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারে না, কেউ না। তাহলে যতটুকু সময় আছে সেই সময়টাকে কাজে লাগাতে হবে, সেই সময়টাকে কখনো হাতছাড়া করা যাবে না। তাই যতটুকু সময় পাবে সারা দিনান্তে একবার হলেও ভগবানের চরণে তুলসী চন্দন নিবেদন করতে হবে মা। সাতটা ঘোড়া কেন? কারণ এই দেবতা আর কেউ নয়, এই দেবতা হলেন সূর্যদেব। আর এই সূর্যদেবের রথের চাকা হলো একটা, যাকে বলা হয় কাল চক্র, আর ঘোড়া হলো সাতটা। সে এসে আমায় বলল, আমি হলাম সূর্যদেব, তুই যখন বাপের বাড়িতে থাকতিস তখন আমার সেবা পূজা করতিস, কিন্তু যবে থেকে তুই শ্বশুর বাড়িতে এসছিস তবে থেকে তুই আমার সেবা পূজা করিস না। তাই আমি পুজো চাই, তুই আমাকে পুজো কর। রাধারানী যখন বাপের বাড়ি ছিলেন তখন সূর্য পুজো করতেন মা, কারণ সূর্য দেবতারই তাদের আরাধ্য দেবতা ছিল। সেই জন্য বৃষভানু, ভানু মানে সূর্য দেবতা, সুভানু, চন্দ্রভানু, রাধারানীর বংশের সবাই নামের শেষে ভানু কথাটা আছে, মানে সূর্য। তাদের বংশের দেবতা হলেন সূর্যদেব। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে মা যোগমায়া বড়িমার বেশ ধরে এসে বললেন, জটিলে আমিও ধ্যানে দেখেছি তোর ঘরের বউ মন্দিরে গিয়ে যদি সূর্য পুজো করে তাহলে তোদের সকল অমঙ্গল দূরে হবে। রাধারানী বলছে, শুধু কি অমঙ্গল মা? সূর্য দেবতা বললেন, আমি যদি পুজো না করি আমার স্বামী মারা যাবে, স্ত্রী, আমার শাশুড়ি মারা যাবে, ননদিনী মারা যাবে, সব ছাড়খাড় হয়ে যাবে, কিন্তু পুজো করলে সকলের আয়ু বৃদ্ধি পাবে, ধনে জনে পূর্ণ হবে আমাদের সংসার। জটিলা বলছে, দেখো সূর্যদেব তোমায় এই কথা বলেছে, বড়িমাও বলছে, আমি তোমায় অনুমতি দিলাম বৌমা, তুমি যাও সূর্য পুজোয় যাও, তুমি সূর্য পুজোর আয়োজন করো। এই সূর্য পুজো প্রথম হয়েছিল বাবা ইরানে। ইরানে ব্রাহ্মণরা এই সূর্য পুজো করেছিলেন। আর আপনাদের এখানে হয় হরিবাসর ছাড়া সূর্য পুজো, যেটা ছট পুজো গঙ্গার তীরে হয়, আপনাদের পদ্মার তীরে হয়। হ্যাঁ, মানে আমাদের এদিককার ব্রাহ্মণদের থেকে ইরানের ব্রাহ্মণরা বেদ, বেদান্ত, বেদাঙ্গ যাই বলুন না কেন, 18টি পুরাণ, তারা অনেক দক্ষ, তাই তারা সূর্য পুজো প্রথম করেছিল। আর পাকিস্তানে তালনামি বলে একটা জায়গা আছে, সেইখানে সূর্যদেবের মন্দির তৈরি করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ছোট ছেলে, সব থেকে কনিষ্ঠ যে পুত্র, তিনি সূর্যদেবের মন্দির তৈরি করেছিলেন পাকিস্তানে তালবান বলে একটা জায়গা আছে, সেই জায়গায় প্রথম সূর্য মন্দির প্রতিষ্ঠিত হয় এবং ইরানের ব্রাহ্মণ এসে ওই সূর্য মন্দির প্রতিষ্ঠা করে সূর্য পূজা শুরু করে। তুলসী বলে উঠলেন, আমি থাকতে রাধারানী কেন? তাই আজকে তুলসী সূর্য পুজোর সামগ্রী সাজাচ্ছে। আজি তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার তরে, জর নানাই উপহার পূজন ভাজন ভরে, চিনি ফেনি কলা মাখন রসালা, দেউরি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা প্যারাসর ভাজা রাধিকা করিয়াছিলাম, পুরি
পুয়া গজা পেরা শরী গজা রাধিকা গড়িয়াছিল সঙ্গিনী রঙ্গিনী রূপতা রঙ্গিনী বসিয়া মন্দির মাঝে মদন মোহন মোহিতে যতন করিলা রায় কো সাজে মদন মোহন মইতে যতন করিল রায় কো সাজে তারা যতন করে সাজাইল বড় যতনে করে সাজাইল আমার প্রেমময়ী রাইধনীকে যতন করে সাজাইল ওই প্রেমময়ী রাইধনীকে আজি যতে গো সঙ্গিনী মিলে প্রেমময়ী রাইধনীকে যতে গো সঙ্গিনী মেলে প্রেমময়ী রাইধনীকে যতে গো সঙ্গিনী মেলে যতনে করে সাজাইল যখনই সূর্য পুজোর আয়োজন হচ্ছে উলুধ্বনি হরিধ্বনিতে ঘুম ভেঙে গেল কুটিলার তাড়াতাড়ি করে এসে বলছে মাগো বলি কিসের অমঙ্গলের ধ্বনি যেই না জটিলা বলেছে আর বলিস না বৌমা স্বপ্ন দেখেছে সূর্যদেব স্বপ্ন দিয়েছে বলেছে যদি সূর্য পুজো না করে আমরা সকলে প্রাণে মারা যাব সব ছাড়খাড় হয়ে যাবে তাই বৌমা সূর্য পুজো দিতে যাচ্ছে মনে মনে বলছে মাগো মনে নেই ওই নিধুবনে গিয়েছিল কালী পুজো করতে কালী পুজো করতে গিয়ে কালার পুজো করেছিল আর আজকে যাচ্ছে ভানু পুজো করতে আমি ওদের সঙ্গে যাব আর গিয়ে দেখব ভানু পুজো করে না কানু পুজো করে তাই বলি ওদের সনে যাব বনে দেখব সকল কাজ আমি ওদের সনে যাব বনে দেখব সকল কাজ মনোহরা জয়ছে তারা লইয়া পূজার সাজ মনোহরা জয়ছে তারা লইয়া পূজার সাজ আরে মনোহরা জয়ছে তারা লইয়া পূজার সাজ মনোহরা জয়ছে তোরা লইয়া পূজার সাজ গিয়ে দেখবো ভানু পূজা করে না কানু পূজা করে রাধারানী মনে মনে ভাবছে ননদিনী যাক না কেন বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করবে তাই বলছে ও ননদিনী তোমাকে তো যেতেই হবে তুমি না গেলে আমাকে পুজোর নিয়ম শেখাবে কে আমি বিয়ের আগে বাপের বাড়িতে পুজো করেছি সেটা বাপের বাড়ির নিয়ম এখন আমার বিয়ে হয়ে গেছে গোত্র পাল্টে গেছে তাহলে এখন আমার পুজো হবে শ্বশুর বাড়ির নিয়মে তাই তুমি না গেলে নিয়ম আমায় বলে দেবে কে তাহলে আজকে সবাইকে নিয়ে রাধারানী আমার চলেছে শ্যামা মায়ের নাম করতে করতে যাচ্ছে সবাই মিলে শ্যামা মায়ের নাম করছে আর রাধারানী শ্যামের নাম করছে কারা কারা যাবেন সূর্য পুজোয় জয় রাধে উঠতে হবে যে মাথায় ডালা নিতে হবে তো ওটো 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 আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী 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 ফল মূল লইয়া চলে যতে কো গোপিনী চলো রে রাধা বিনোদী চলু রে রাধা বিনোদী অষ্ট সখীর শিরোমণি রাধা বিনোদিনী সখীর শিরোমণি রাধা বিনোদিনী আহা, অষ্ট সখীর শিরোমণি রাধা বিনোদিনী অষ্ট সখীর শিরোমণি রাধা বিনোদিনী ফল মূল্য ইয়া চলে যতে গোপিনী চলু রে রাধা বিনোদিনী ফুলের উপরে আজি পদ চাপি যা ফুলের উপরে ধনী পদ চাপি আহা, যায় ফুলের উপরে ধনি পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় সূর্য মন্দির কত দূরে সখীর সুধায় চলো চলো রে রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী। চলো রে রাধা বিনোদিনী ওমা ওমা দাঁড়ান দাঁড়ান সবাই দাঁড়ান একটু বলছি কি কৃষ্ণ দর্শনে সূর্য পুজোর ছলনায় কৃষ্ণ পুজোয় যাচ্ছেন না মেলাতে ফুচকা খেতে যাচ্ছেন কোনটা রাধে রাধে ফুচকা খেতে যাচ্ছে কোথায় কৃষ্ণ সেবা দিতে যাচ্ছেন সূর্য পুজো কোথায় নেচে নেচে যাবে তা না যেন ফুচকা খেতে যাচ্ছে ওইভাবে যাচ্ছে হরি বল হরি বল দেখি নেচে নেচে জোরে রাধা রানী কি জয় राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो ও রাধে রাধে জপ করো কৃষ্ণ
नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा राधे की जय राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे রাধা রাধে কি মায়েদের উলুধ্বনি বল राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी ओ राधा रानी है महारानी वही मयून की सब जाको जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी वही मयून की सब जाको जानी प्रेम से बोलो राधा रानी की जय कृपा भक्ति बसाया करो राधे राधे जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो ओ कृष्ण नाम रस पिया करो জয় রাধে কপাক হয়েছে হয়ে গেছে হয়ে গেছে তো 5 পাক হয়েছে তো ব্যাস এবার বসে পড়ুন বসে সবাই জায়গায় বসুন জয় রাধে রাধা রানী আমার সখীদের নিয়ে যখন যাচ্ছে বনের মধ্যে এসছে কুটিলা বলছে এমনও সুন্দর মন কবু নাহি হে রলু শুনিধ্বনি কহে মৃদু ভাস কুটিলা বলছে এতদিন বৃন্দাবনে আছি এমন সুন্দর বন তো কখনো দেখিনি বৃন্দাবনে এমন বন আছে বলে তাও তো জানি না তাকে ললিতা বলে উঠলেন ভালো জিনিস দেখতে গেলে ভালো কথা শুনতে গেলে ভালো সঙ্গ করতে হয় তা এই বনের দেবীর নাম কি বলে দেবী নয় দেবতা নাম হলো বলদেব বলপূর্বক আকর্ষণ করে সে যদি বিধবা হয় ও মা এখন রাখো আমি এখন এখানে রাখ আমি বলবো সে যদি বিধবা হয় অল্প বয়সী হয় সুন্দরী হয় সবার আগে তাকে বলে তাকেই ধরে তা যখনই কৃষ্ণ কথা আলাপন করছে কি হইল সুনিচিত চমকিত কৃষ্ণগন্ধই আচম্বিত আসিয়া পশিল কুটিলার নাসিকায় এবার বাদিনীর নাকে যদি ভগবানের অঙ্গগন্ধ আসে তার দশা কি হয় চলিতে না চলে পা অবশ হইল গা ধরে গিয়া রাধিকারও পায় রাধিকার চরণে ধরে বলছে বৌদি তুমি আমায় বাঁচাও যে কোনো দিন এই বউ ওই বউ দাদার বউ ছাড়া কথা বলিনি আজকে সে বলছে বৌদি তুমি আমায় বাঁচাও রাধা রানী লজ্জা পেয়ে গেছে বলে ও মাই একি লাজে মরি ও ঠাকুরজি ও মা একি একি লাজে মরি ও ঠাকুরজি যদি সেরা দিতে চাও প্রাণ তবে ঘরে ফিরে যাও না ফিরে যাও না ঘরে ফিরে যাও না ঘরে ফিরে যাও না ধরেছে বুঝি ঘরে ফিরে যাও না দেবতাই ধরেছে বুঝে লাজে মরি ও ঠাকুরজি দেবতাই ধরেছে বুঝে লাজে মরি ও ঠাকুরজি দেবতাই ধরেছে বুঝি লাজে মরি ও দেবতাই ধরেছে বুঝি লাজে মরি ও ঠাকুরজি দেব তুমি ঘরে ফিরে যাও না বলে যদি পথে ধরে ললিতা বললেন আপনজনকে বদল দিয়ে যা তাহলে আর ধরবে না কিন্তু ভগবানের হলো তিনটে চরণ তাই না যখন বামন অবতারে
বলি রাজার থেকে ভগবান 3 পা জমি চেয়েছিলেন, তখন বলি রাজা বলেছিলেন, বেশ তোমার যেখানে লাগবে তোমার ওইটুকু তো চরণ আমি দিচ্ছি, নাও। ভগবান বললেন, না, আমি যা চাইবো তাই। বললেন, বেশ তুমি নিয়ে নাও। একটা চরণে মর্ত পাতাল নিলেন, আর একটা চরণে স্বর্গ নিলেন। তাহলে স্বর্গ মর্ত পাতাল 3টেই নেওয়া হয়ে গেল, এখনো একটা চরণ বাকি। বলি রাজাকে বলছে, তুমি বলো বলি রাজা, পাত্র কোথায়? এখনো আমার একটা চরণ বাকি আছে। বলি রাজা বললেন, তুমি যদি তোমার চরণ রাখতে চাও আমি পাত্র দেবো, দাও তোমার চরণ কোথায় দেখি। ভগবানের নাভিকুণ্ড থেকে আর একটা চরণ বেরিয়েছিল, আর বলি রাজা পাত্র হিসাবে নিজের মাথা ভগবানের চরণে দিয়েছিলেন। তাহলে ভগবানের চরণ বলি রাজার মাথার উপর। হরি বল, হরি বল। সেই জন্য দুটো চরণ, সেই সঙ্গে নাভিতেও একটা তুলসী দিতে হয়। হৃদয় গৌর আপনারা সবই জানেন, তারপরেও একটু বলতে লাগে। লীলা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে যা ভগবান বলার সেটাই বলি। মা এমন বন্যা নিয়ে এলেন মা, যেখানে কোনো জল নেই, শুধুমাত্র নাম, প্রেম, রসের বন্যা। আর সেই বন্যায় আপনাদের মতো সকল ভক্তরা ডুব দিল, নদিয়ার নাগরী যারা তারা ডুব দিল, বৈষ্ণব ডুব দিল, এবং সমস্ত জাতির মানুষ ডুব দিল। সবাইকে ডুবতে থেকে আমার ভগবান আর থাকতে পারলেন না। ভগবান কি করলেন? তিনিও এসে ডুব দিলেন। আর মহাজন কলম দিলেন কি? বন্যারে যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, বন্যারে যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। ওই দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামে বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। তাহলে আজকে শ্রীবাস পণ্ডিত বলছেন, তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো। মহাপ্রভু আজকে পুরবের ভাবে ভাবিত হয়েছে। তা মহাপ্রভু খুব আস্তে আস্তে কথা বলছে, কারণ রাধারানীর ভাবে ভাবিত। রাধারানী ছিলেন রাজনন্দিনী। যারা রাজনন্দিনী বা দেখবেন সেই রকম বনিয়াদি ঘরে যারা, যেসব মেয়েরা, তারা কিন্তু জোরে চিৎকার করে কথা বলে না, তারা খুব আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলে। তা আজকে যেহেতু গৌরহরি রাধারানীর ভাবে ভাবিত, খুব আস্তে আস্তে কথা বলছে, বোঝা যাচ্ছে না। একজন যখন কানটা মুখের কাছে নিয়ে গেছে, তখন খুব আস্তে করে মহাপ্রভু বললেন, সূর্য পুজোয় যাব, সূর্য পুজোয় দিবা মধ্যাহ্নকাল। তাই মা যদি নহি পুনঃ বসনে আবৃত তনু অহতহিব জবস। একটা শাড়ি আনা হলো আমার রাধারানীর মতো, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে সেই শাড়িটা পরিয়ে দেওয়া হলো। সাধারণত আমরা দেখবেন, আমরা বাঙালি যারা, তারা বাম দিকে আঁচল করে শাড়ি পরি, কিন্তু যারা উত্তরে আছে, মানে উত্তরাখণ্ড, যারা অন্যরকম, তারা একটু হিন্দুস্তানি যাদের বলা হয়, বা ব্রজবাসী যারা, নন বেঙ্গলি যারা, তারা কিন্তু বাঁ দিকে আঁচল করে না। তারা কোন দিকে আঁচল করে? তারা ডান দিকে আঁচল করে, তাই না? তারা সবসময় ডান দিকে আঁচল করে, আর ডান দিকে আঁচল করে বাঁ হাতে যে ঘোমটা নেয়, সেই ঘোমটাটা বাঁ হাত দিয়ে নেয়। আমরা ডান দিকে আঁচল করে, বাঁ দিকে আঁচল করে ডান হাতে ঘোমটা নিই। কিন্তু দক্ষিণ দিকে যারা, তারা কি করে না, এই আঁচলটা থাকে ডান দিকে, তাদের আঁচল কিন্তু বাঁ দিকে থাকে না, বাম দিকে ঘোমটা নেয়। তাহলে যেহেতু আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পুরবের ভাবে ভাবিত হয়েছেন, তাই কম্প পুলক ধাম
আজ নবদ্বীপকে বৃন্দাবন মনে করেছেন আর রাধারানীর ভাবে ভাবিত হয়ে বাহাতে ঘোমটাটা ধরে আজকে নবদ্বীপকে ব্রজের পথ মনে করে চলেছে। বাম ভুজহি বসনে মুখ ঝাপরি বাম ভুজহি বসনে মুখ ঝাপরি বাম ভুজহি বসনে মুখ ঝাপরি বাম ভুজহি বসনে মুখ ঝাপরি। বাম হাত দিয়ে যে মুখটা চেপেছে মা, চোখ যদি ঢাকা থাকে পথ দেখবে কি করে? তাই কিভাবে দেখছি? আর নয়নে ঘন চায় গো, আর নয়নে ঘন চাই গো, আর নয়নে ঘন চাই। দেখো ঘন ঘন চাই, ঘন ঘন চাইছে, ঘন চাইছে, ঘন ঘন চাইছে। এই চকিত নয়ন গোরা ঘন ঘন চাইছে। ওই চকিত নয়নে গোরা, নয়নে চারি পানে চকিত নয়নে গোরা, নয়নে চারি পানে, চকিত। এসো সচন্দন গন্ধ পুষ্প, ওং নম শ্রী সূর্যদেবায় নম। এসো সচন্দন গন্ধ পুষ্প, ওং নম শ্রী সূর্যদেবায় নম। এসো সচন্দন গন্ধ পুষ্প, ওং নম শ্রী সূর্যদেবায় নম। সবাই হাত জোর করুন। নমো নমো অপবিত্র পবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থান সর্বাবস্থান গত পিবা গত পিবা যৎশরীর যৎশরীর পুণ্ডরিকাক্ষং পুণ্ডরিকাক্ষং সবাহ্য সবাহ্য অভ্যন্তর সূচি অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। নমো সূচি। জল ছাড়া পুজো হয়? আচমন ছাড়া পুজো হয়? হাত জোর, হাতে ফুল নিন। যারা যারা পুষ্পাঞ্জলি দেবেন হাতে ফুল নিন। হয়েছে? সবাই নিয়েছে? পাপহং পাপহং পাপ কর্মাহং পাপকর্মাহং পাপাত্মা পাপাত্মা পাপ সম্ভাব পাপসম্ভাবো রাহিমাং রাহিমাং পুণ্ডরিকাক্ষং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ সর্বপাপ হরো হরি হরো হরি নমো শ্রী 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 হরি। নমো শ্রী হরি। এইবার পুষ্পাঞ্জলির মন্ত্র বলবেন। হ্যাঁ, অখণ্ড অখণ্ড মণ্ডলাকারং মণ্ডলাকারং ব্যাপ্তং যেন ব্যক্তং যেন চরাচরং চরাচরং তৎপদং তৎপদং দর্শিতাং যেন দর্শিতং যেন তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। ওং নমো ভগবতে ওং নমো ভগবতে শ্রী 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 সূর্যদেবায় সূর্যদেবায় নমো নমঃ। নমো নমঃ। আর একবার নিন। ফুল নিয়েছেন? এসো এসো সচন্দন চন্দন গন্ধ পুষ্প গন্ধ পুষ্প চিত্ত চিত্ত পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি। ওং নমো ওং নমো ভগবতে ভগবতে শ্রী 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 সূর্যদেবায় সূর্যদেবায় নমো নমঃ। নমো নমঃ। এবার শুধু হাত জোর করবেন, আর ফুল নয়, শুধু হাত জোর করুন। নমো নমো জবা কুসুম জবাকুসুম শঙ্কাশং শঙ্কাশং কাশ্যপ্যং কাশ্যপেয়ং মহাদুতি মহাদুতি ধন্তারি ধন্তারি সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকরং। দিবাকরং। ওং নমো ওং নমো ভগবতে ভগবতে শ্রী 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 সূর্যদেবায় সূর্যদেবায় নমো নমঃ। নমো নমঃ।